السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে রমজানের শেষ দশকের শেষ রোজা, অর্থাৎ দশম রোজা, রহমতের শেষ দিন, রহমতের শেষ রোজা পালনরত অবস্থায় আমরা আছি। এই রমজান মাস অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়। এই রমজান মাসে রমজানের ফজিলত নিয়ে আলোচনা হওয়াই উচিত। এজন্য আমি আজকে যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি, এই হাদিসটি নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা এই হাদিসের অনুবাদটা শুনি। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শপথ করে বলতেছেন, লা খুলুফু ফামি সাইমি, নিশ্চয়ই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আতয়াবু ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, মিন রিহিল মিস্ক, মিস্কের সুগন্ধের চেয়েও অধিক প্রিয় হচ্ছে একজন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ। অর্থাৎ রোজা রাখার কারণে একজন রোজাদার ব্যক্তির মুখে যে গন্ধ তৈরি হয়, যে গন্ধ সৃষ্টি হয়, সেই গন্ধটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্কের সুগন্ধের চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকট, সেটা বলেছেন। এই হাদিসের চারটি দিক নিয়ে আমি আলোচনা করব। দুইটা দিক হচ্ছে হাদিসের ভিতরের অংশ, আর দুইটা দিক হচ্ছে হাদিসের বাইরের অংশ। চলুন আমরা প্রথমে হাদিসের ভিতরের যে দুইটা দিক আছে, ওই দুইটা দিক নিয়ে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে খুলুফ শব্দ ব্যবহার করেছেন, খুলুফ শব্দ বলেছেন, এই খুলুফ বলতে আমরা কি বুঝি? হাদিস বিশারদগণ বলেছেন, এই খুলুফ বলতে রোজা রাখা অবস্থায় রোজা রাখা অবস্থায় পেট খালি থাকার কারণে মানুষের মুখে স্বাভাবিক যে গন্ধ তৈরি হয়, সেটাকে খুলুফ বলে। অর্থাৎ রোজা রাখলে পেট খালি থাকে, এই পেট খালি থাকার কারণে মানুষের মুখে যে স্বাভাবিক গন্ধটা তৈরি হয়, সেই গন্ধটাকেই খুলুফ বলা হয়। পেট খালি থাকে, নর্মালি মুখে গন্ধ থাকবে। 2 নম্বর হচ্ছে, লিমাযা ইয়াকুনু খুলুফু ফামি সাইমি আহাব্বা ইলাল্লাহ, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট কেন এত বেশি প্রিয়? এটার কারণ কি? এটার অনেকগুলো কারণ হতে পারে। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে যে এটি হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ, এটি হচ্ছে আলামাতুল ইবাদাহ, এটি হচ্ছে ইবাদতের আলামত, ইবাদতের লক্ষণ, ইবাদতের চিহ্ন। অর্থাৎ সে যে সিয়াম পালন করতেছে, সে যে রোজা রাখতেছে, আল্লাহ তাআলার জন্য নিজেকে অভুক্ত রাখতেছে, এটা একটি আলামত, এটি একটি চিহ্ন। 2 নম্বর হচ্ছে, এটি হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার ফল। এই হলো হাদিসের ভিতরের দুটি অংশ। আর হাদিসের বাহিরে যে দুটি অংশ, সেটি হচ্ছে তালিমুল হাদিস। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষার আছে। তন্মধ্যে প্রধান শিক্ষণীয় বিষয় হচ্ছে যে রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা শুধু অভুক্ত থাকার নাম নয়, রোজা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে সংযম রাখা, আত্মসংযম রাখা।
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা। 2 নম্বর হচ্ছে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পৃথিবীতে বা দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষের কাছে অনেক অপছন্দনীয়, ঠিক সেগুলোই আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং খুবই পছন্দনীয়। যেমন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে এটি অপছন্দনীয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সেটি এমন সম্মানিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য মতে এটিকে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন মেশকের সুঘ্রাণের চেয়েও অধিক প্রিয় হচ্ছে মানুষের রোজাদার ব্যক্তির মুখের গন্ধ। এই হচ্ছে হাদিস থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয়। আর 2 নম্বর আলোচনা, হাদিসের বাহিরের যে অংশ বলেছিলাম, সেই 2 নম্বর আলোচনা হচ্ছে যে মাসাইল মুহিম্মা। এই হাদিসের আলোকে কিছু মাসআলা। এই হাদিসের আলোকে যে মাসলাটা আসে সেটি হচ্ছে, অনেকেই মনে করে রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা যাবে না, অনেকেই মনে করে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে না, আবার অনেকে নিজের মুখের দুর্গন্ধ দূর করার জন্য ব্রাশ করে, মিসওয়াক করে। এগুলো করা উচিত নাকি উচিত না? মাসালাগত উত্তর হচ্ছে, রোজা অবস্থায় ব্রাশ করলেও কোনো সমস্যা নেই, মিসওয়াক করলেও কোনো সমস্যা নেই, এতে রোজার কোনো সমস্যা হবে না। বরং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, অবশ্যই আমি তাদেরকে সিওয়াকের অর্থাৎ মিসওয়াকের আদেশ করতাম, ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। অর্থাৎ এই বিষয়, প্রত্যেক নামাজের সময় যদি মিসওয়াক করা উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতেন? মিসওয়াকের আদেশ দিতেন, প্রত্যেক নামাজে মিসওয়াক করার আদেশ দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের ভিতরের 2টা অংশ এবং বাহিরের 2টা অংশ বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।